রাজ্যের পালাবদল হতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাংসদরা বিদ্রোহ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান সহ পৌর প্রতিনিধিরা পদত্যাগ করছেন ধারাবাহিকভাবে। এবার সেই পথেই হাঁটলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এদিন সাংবাদিক সম্মেলন করে দলের নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি জানালেন, 2010 সালে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। দীর্ঘদিন পৌরসভার দায়িত্ব পালন করার পরেও 2026 সালে পালা বদলের পর থেকে যেভাবে উচ্চ নেতৃত্বের কুকীর্তি সামনে আসছে, তাতে তিনি মনে করছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার আর থাকা সম্ভব নয়। সেই কারণেই তিনি আজ থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ এবং সদস্য পদ থেকে অব্যাহতি নিলেন। পাশাপাশি পৌরপ্রধান হিসেবেও তিনি পদত্যাগপত্র তুলে দিলেন মহকুমা শাসকের হাতে। তবে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবার সম্ভাবনা এই মুহূর্তে নেই, এমনটাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। 98 সাল 1 জানুয়ারি এই দলটা প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেদিন থেকে এই পার্টিটা করি এবং পরবর্তী ক্ষেত্রে বহু লড়াই, বহু কিছুর পরে 2010 সালে আমাকে টিকিট দেওয়া হয়েছিল, জিতেছিলাম। ব্যারাকপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে এসেছিল, তখন থেকে আমি চেয়ারম্যান আছি। কিন্তু এখন 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তথা ব্যারাকপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, সেখানে আমার মনে হয় না কোনো দায়িত্বশীল নাগরিক বা দায়িত্বশীল মানুষের কাছে এই দলটার সাথে কোনো রকম যুক্ত থাকে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে তাদের সিম্বলে আমি জিতে এই চেয়ারম্যান পেয়েছিলাম, যে কারণে তৃণমূল কংগ্রেস যেমন ছেড়ে দিচ্ছি, তার সাথে সাথে চেয়ারম্যান কাউন্সিলরশিপও ছেড়ে দিচ্ছি। সেটা তো এখন ইন্টারনাল তো অনেক ব্যাপার, সেগুলি আপনারা সকলেই জানেন যে কত রকম। তারপরে এখন যেটা দেখছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা নেতৃত্ব দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছে, এখনকার নেতৃত্ব যিনি, তার অর্ডার ছাড়া কিছু হতো না। তিনি নানা রকম করাপশানে, যে মাথা যদি করাপশানে হয়ে যায় তাহলে সেই দলটার কিছু থাকাই উচিত। আমি মনে করি না যে সেখানে থাকা উচিত, কারণ যদি কুকুরকে দেখে বিচার করেন, কুকুরের যে কোনো জায়গায় ঘা হলে ওরা চেটে চেটে সেটাকে শুকিয়ে নেয়, কিন্তু মাথায় ঘা হলে সেখানে তো আর শুকানো যায় না। সেটা মাথায় ঘা হলে শুকানো যায় না, কারণ সেখানে চাটতে পারে না। সেই জন্য এখন তৃণমূল কংগ্রেসের মাথায় ঘা হয়ে গেছে। আমি মনে করি না সেটার সেই পার্টিটা করে জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কিছু ভাবা যাবে, করা যাবে। দায়িত্ব দিয়েছিল, 17 বছর চেয়ারম্যানশিপ আছে, সেই জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু দলটার সাথে সম্পর্ক ছেড়ে দিচ্ছি। ব্যারাকপুর থেকে উৎপল দাসের রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।